রাঙামাটিতে জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণার জেরে বিবাদমান দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ায় বিএনপি কার্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ সময় দুই পক্ষের অন্তত 10 জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন 144 ধারা জারি করে মাঠে নামানো হয় সেনাবাহিনী। আজ বেলা ৩টার দিকে শহরের জেলা বিএনপি কার্যালয় এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাব্যাপী দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষে রাঙামাটি চট্টগ্রাম সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। পরে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটিকে ঘিরে আনন্দ মিছিল ও পদবঞ্চিতরা প্রতিরোধের ঘোষণা দিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ শুরু হলে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নতুন কমিটির নেতাকর্মীরা পদবঞ্চিতদের ধাওয়া দিয়ে বিএনপি অফিস দখলে নেন। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। বন্ধ হয়ে পড়ে সড়কে যানবাহন চলাচল ও আশেপাশের দোকানপাট। সংঘর্ষে দুই পক্ষের অন্তত 10 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙামাটি পৌরসভা এলাকা, কাঁঠালতলী ও বনরূপা এলাকায় 144 ধারা জারি করে জেলা প্রশাসন। পরে সেনাবাহিনী এসে এলাকা ফাঁকা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে স্বস্তি ফিরে আসে। আইন শৃঙ্খলা রক্ষায় শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে টহল দিচ্ছে। আমাদের ছাত্র দলের মধ্যে কোনো ধরনের গ্রুপিং নেই, কোনো ধরনের বিভেদ নেই। আমাদের মধ্যে ছিল প্রতিযোগিতা, যেহেতু একটি লং টাইম সময়, 8 বছর পরে কমিটি হয়েছে। আমাদের প্রতিযোগিতা শেষ, আমাদের সবকিছু শেষ, মান অভিমান শেষ। আমরা সবাইকে নিয়ে এই কথা দিচ্ছি, রাঙ্গামাটি জেলা ছাত্র দল একটু সুসংগঠিত এবং সারা বাংলাদেশের মধ্যে একটি ইউনিক সংগঠন হিসেবে আমরা উপহার দিব। জনগণের জানমাল ইজ্জত রক্ষার্থে আপনার পৌরসভার কিছু কিছু এলাকায়, যেমন কাঁঠালতলী পৌরসভা, বনরূপা, এই এলাকায় জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে 144 ধারা জারি করা হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।